আমি আল্লাহ এই যে মানুষ সৃষ্টি করেছি, আমি একজন নারী আর একজন পুরুষ থেকে আমি আল্লাহ মানুষগুলি সৃষ্টি করেছি। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে আমার আল্লাহ বলতেছেন শোনো রে বান্দা, আমি আল্লাহ এই রকম গোত্রে গোত্রে যাদেরকে ভাগ করেছি, বংশে বংশে মানুষদেরকে ভাগ করেছি। এই দুনিয়ার মানুষ শুনে না, এই দুনিয়ার ভিতরে মানুষ বংশের পরাই করে। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলতেছে না না না, আমি আল্লাহ বংশের বড়াই করার জন্য এইরকম বংশে বংশে মানুষদেরকে ভাগ করে নাই, বরং আমি আল্লাহ এইরকম গোত্রে গোত্রে বংশে বংশে ভাগ করেছি। কেন রে বান্দা? যাতে করে তোমরা তোমাদের পরস্পরকে চিনতে পারো, একে অন্যকে চিনাটা সহজ হয়ে যায়। আমার বন্ধুরা, এরপরে আমার আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ বলতেছে ও কাফির বেঈমানরা, তোমরা মনে করো মানুষের মর্যাদা নির্ণয় হয় বংশ মর্যাদা দিয়া। না রে না, মানুষের মর্যাদা কিন্তু বংশ দিয়ে হয় না, মানুষের মর্যাদা কিন্তু এইরকম সুন্দর চেহারা দিয়ে হয় না, মানুষের মর্যাদা কিন্তু ক্ষমতা দিয়ে হয় না, বরং আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছে শোনো, মানুষের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাবান মানুষ কারা? আমার আল্লাহ বলে যেই বান্দাদের অন্তরের ভিতরে যেই পরিমাণ ভয়, যত বেশি পরিমাণ ভয় থাকবে ওই বান্দা আমি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান কে সুন্দর কে কালা, কে গোলাম কে মালিক, কে টাকা পয়সাওয়ালা কে টাকা পয়সাওয়ালা না, কে উঁচু বংশর কে নিচু বংশর। এগুলো দিয়ে আমি আল্লাহ মর্যাদার মাপকাঠি মাপি না, বরং আমি আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো যেই বান্দার অন্তরে যত ভয়, আমি আল্লাহর ভয় যত বেশি পরিমাণ থাকবে, ওরে বন্ধু ওই বান্দা আমার আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে। হযরতে বিলাল যদিও এই দুনিয়াতে ক্ষমতার মালিক ছিল না রে বন্ধু, সুন্দর চেহারার মালিক ছিল না, উচ্চ বংশের ছিল না, কিন্তু হযরতে বিলাল তার অন্তরের ভিতরে এমন তাকওয়া ছিল রে ভাই, ওই তাকওয়ার কারণে হযরতে বিলাল আমার আল্লাহর কাছে দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আমার বন্ধুরা, যদি দুনিয়ার কোন মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জেগে যায়, আল্লাহর বান্দা, ওই বান্দা কখনো এই জমিনে আল্লাহর নাফরমানি করতে পারে না। ওরে বন্ধু, যদি কোনো বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জেগে যায়, যদি বান্দা চিন্তা করে আমি মিথ্যা কথা বলতেছি, যার সঙ্গে মিথ্যা কথা বলতেছি এই মানুষটা হয়তো বা নাও জানতে পারে, কিন্তু আমার আল্লাহ এটা দেখতেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা,
একজন আল্লাহর বান্দা এটা চিন্তা করতে পারে রে ভাই, ওই আল্লাহর বান্দা যদি ব্যবসার ভিতরে 2 নাম্বারই করে, ওই বান্দা চিন্তা করবে দুনিয়ার মানুষ এটা না জানুক, আমার আল্লাহ এটা জানে। ওরে বন্ধু, এই রকম ভাবে যদি আল্লাহর বান্দা সমস্ত জায়গায় এই চিন্তা করে যে আমি যেই কাজটা করতেছি এই কাজটা হালাল না হারাম, এই কাজটা জায়েজ না না জায়েজ, এই কাজটা এই রকম হক না বাতিল, এই বিষয়গুলো আমাকে একেবারে স্পষ্ট ভাবে মেনে চলতে হবে। কেননা এই জমিনের ভিতরে আমি যত কদম ফালাই, এই জমিনের ভিতরে আমি যত কদম ফালাই, এই সমস্ত কদমের খবর আমার আল্লাহ জানে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, রাতের অন্ধকারে ঘরের দরজা লাগায় রে ভাই, ও আল্লাহর বান্দা, মোবাইল ফোন খুলিয়া তুমি কি দেখতেছো? দুনিয়ার কোন মানুষ হয়তো বা বলতে পারবে না, কিন্তু আমার আল্লাহ অবশ্যই জানে তুমি ইউটিউবের ভিতরে কি দেখতেছো, অথবা তুমি মেসেঞ্জারের ভিতরে কি 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 কাজ করতেছো, অথবা তুমি ফেসবুকের ভিতরে কি কি দেখতেছো। এই বিষয়গুলো দুনিয়ার কোনো মানুষ না জানুক, কিন্তু আমার আল্লাহ জানে। অর্থাৎ রাতের অন্ধকারে তুমি কি করো রে বান্দা, এটাও আমার আল্লাহ জানে। আবার গভীর সমুদ্রের তলে ডুব দেওয়ার পরেও তুমি কি করতেছো দুনিয়ার কোনো মানুষ না জানুক, কিন্তু আমার আল্লাহ এটা ভালো করে জানে। ওরে বন্ধু, যদি কোন মানুষের অন্তরের ভিতরে এই চিন্তা ঢুকে যায় যে আমি দুনিয়াতে যা কিছু করি না কেন সবকিছু আমার আল্লাহ দেখে, ওরে বন্ধু, এই চিন্তা যদি আল্লাহর বান্দার অন্তরের ভিতরে জেগে যায়, তাহলে আল্লাহর বান্দা জীবনে এই দুনিয়াতে কোনো নাফরমানি কাজ করতে পারে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আর বাড়ির ভাইয়েরা, অত কি আশ্চর্য ব্যাপার, ওই সালমান ফারসি তিনি আরবের বাসিন্দা ছিলেন না। আমার বন্ধুরা, সুদূর পারস্য দেশ থেকে এসেছেন, অথচ আমার আল্লাহ তার গলার ভিতরে হেদায়েতের রশি লাগায় দিয়েছে। ওরে বন্ধু, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু আরবের বাসিন্দা ছিলেন না, নেতৃস্থানীয় কোনো মানুষ ছিলেন না, সুদূর রোম দেশ থেকে তিনি এসেছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ হযরত সুহাইব রুমিকে হেদায়েত দান করেছেন। আল্লাহু আকবার। আমার বালির ভাইয়েরা, নবীর সাহাবীদের ভিতরে হযরতে বিলাল এমন একজন সাহাবীর ভাই, যিনি আরবের বাসিন্দা ছিলেন না, সুদূর আফ্রিকার অঞ্চল থেকে এসেছে। এই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে বন্ধু, সমাজের কোন নেতৃস্থানীয় মানুষ ছিল না, এই সমাজের কোন দামি সম্পর্কের কোন মানুষ ছিল না। ওরে বন্ধু, হযরতে বিলালের ব্যাপারে এমন ইতিহাস এসেছে, আল্লাহ তিনি ছিলেন উবাই ইবনে খালফের গোলাম, কৃতদাস ছিলেন। ওরে বন্ধু, ওই বিলাল, শুধু এই বিলাল ছিল না রে ভাই, ওই বিলালের চেহারাটা এত কালো বর্ণ ছিল রে, এত কৃষ্ণ বর্ণ ছিল। আমার বন্ধুরা, মানুষ কালো হলেও তার চেহারার ভিতরে সৌন্দর্য থাকে। ওরে বন্ধু, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারার ভিতরে সৌন্দর্য বলতে তেমন কোনো কিছু ছিল না, একেবারে কালো কৃষ্ণ বর্ণ ছিল রে ভাই। শুধু তাই নয়, তার নাকটাও ছিল বেসাইজ, আবার ঠোঁটটাও ছিল অনেক মোটা মোটা। আমার বন্ধুরা, অথচ আমার আল্লাহ হযরতে বিলাল হাবশীকে যখন হেদায়েত দান করেছে রে ভাই, আমার বন্ধুরা, ওই হযরতে বিলাল হাবশীকে যখন আমার আল্লাহ হেদায়েত দান করেছে রে বন্ধু, ওই হেদায়েত পাওয়ার পরে হযরতে বিলালের মর্যাদা কত বেড়ে গেছে। ওরে বন্ধু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রকম ভাবে মিরাজুন নবীতে গমন করলেন, ওরে বন্ধু, যখন জান্নাত ভ্রমণ করতেছেন, জান্নাত ভ্রমণকালীন সময়ে আল্লাহর রাসূল কে যেন জান্নাতের ভিতরে হাঁটতেছে, পায়ের আওয়াজ শুনতে পান। ওরে বন্ধু, কিন্তু কে হাঁটতেছে ওই লোকটাকে দেখা যায় না। আমার প্রাণের ভাইয়েরা, আমার নবীজি
হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে, কিন্তু হাঁটার আওয়াজ শোনা যায়, কিন্তু মানুষটারে দেখা যায় না। হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, উনি তো জান্নাতে হাঁটতেছে না, বরং উনি হলেন জমিনের বাসিন্দা, উনি জমিনের ভিতরে হাঁটাহাঁটি করতেছেন। আর আমার আল্লাহর কাছে তিনি এত মর্যাদার পাত্র হয়ে গেছেন, উনি জমিনে হাঁটলে আমার আল্লাহ তার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই বিলাল এত দামি হয়ে গেছে রে ভাই, অথচ দুনিয়ার মানুষ তার কোনো মর্যাদা দেয় না। দুনিয়ার মানুষ চিনে হযরতে বিলাল হলো একজন ক্রীতদাস। ওরে বন্ধু, ক্ষমতাধর কোনো মানুষ ছিল না, একেবারে উচ্চ বংশের কোনো মানুষ ছিল না, আরবের অধিবাসীও ছিল না, সুদূর আফ্রিকার অঞ্চল থেকে হযরতে বিলাল এসেছে। আমার আল্লাহ যখন বেলালকে হেদায়েত দান করেছে, ওই বেলালের মর্যাদা এত বেড়ে গেছে, আল্লাহর রাসূল জান্নাতের ভিতরে ওই বেলালের পায়ের আওয়াজ শুনতে পান। আমার প্রাণের ভাইয়েরা, হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী হযরতে বিলাল আমার আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, আমি বিলাল যখন জমিনে হাঁটে, আমার আল্লাহ ওই বিলালের আওয়াজ জান্নাতের ভিতরে বাজাইতে থাকে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই বিলাল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে এত দামি হয়ে গেছে রে ভাই। আমার বন্ধুরা, সংক্ষিপ্ত ভাবে শুধু বোঝানোর জন্য কথাটা বলতে চাই। ওরে বন্ধু, যখন মক্কা বিজয় হয়ে যায়, মক্কা বিজয়ের পর অনেক লম্বা চওড়া ইতিহাস, কিন্তু ওই লম্বা চওড়া ইতিহাস বলা উদ্দেশ্য না। আমার বন্ধুরা, যদি কোনো মানুষ হেদায়েত পাইয়া যায়, ওই মানুষটার মর্যাদা আল্লাহ আল্লাহর রাসূলের কাছে কতটুকু বেড়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, হযরতে বিলাল মক্কা বিজয়ের সময় আল্লাহর রাসূলের সঙ্গে ছিলেন। আমার বন্ধুরা, মক্কা যখন বিজয় হয়ে যায়, ও বন্ধু, মুসলমানরা বিজয় উদযাপন করবে, কিন্তু কেমন ভাবে করবে রে ভাই? মুসলমানরা মিছিল করবে না, মুসলমানরা এইরকম পটকা ফোটাবে না, মুসলমানরা এইরকম গান বাজনার মাধ্যমে বিজয় উদযাপন করে না। আর এইরকম বিজয় কোনো মুসলমান উদযাপন করতে পারে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে খানায়ে কাবার চত্বরের ভিতরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করে, আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ, এক সময় এই মক্কাতুল মুকাররমা থেকে আমাকে আমার স্বজাতি ভাইয়েরা এখান থেকে আমাকে বাহির করে দিয়েছিল। এক সময় আমি চোখের পানি ফালাইতে ফালাইতে এই মক্কা থেকে বিদায় নিয়েছিলাম। ও গো মালিক, তোমার কত বড় দয়া, তোমার কত বড় দান। আল্লাহ, আজকে ওই মক্কাতুল মুকাররমা আমার হাতের মুঠের ভিতরে তুমি উঠায় দিয়েছো। ওগো আল্লাহ, এটার শুকরিয়া হিসাবে আমি তোমার দরবারে শুকরিয়া জানাই সিজদার মাধ্যমে। ওরে বন্ধু, এরপরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরো একটা কাজ করলেন রে ভাই। আল্লাহর রাসূল সমস্ত সাহাবা আজমাইনদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমার সাহাবীরা রে, এই বিজয় উদযাপন হবে আমার আল্লাহর বরত্বের ঘোষণার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর রাসূল বললেন আজকে বিজয় উদযাপন হবে আমার আল্লাহর নামের বরত্বের ঘোষণার মাধ্যমে। ওরে বন্ধু, সমস্ত সাহাবীরা একত্রিত হইয়া গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের মধ্যে ঘোষণা দিলেন এখন আযান দেওয়া হবে। কেননা আযানের ভিতরে আমার আল্লাহর নাম স্মরণ করা হয়, আযানের ভিতরে আমার আল্লাহর একত্ববাদের কথা স্মরণ করা হয়, আযানের ভিতরে আমার আল্লাহর বরত্বের কথা আছে না নাই? আমার বন্ধুরা, পয়গম্বর ডাক দিয়ে বলেন ভাই এখন বিজয় উদযাপন করব আযানের মাধ্যমে। আমার বন্ধুরা, এবার সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, এত বড় বিজয় আমার আল্লাহ যেহেতু দান করেছে, অতএব এই জায়গার ভিতরে আজকে যেই বিজয়ের আযানটা হবে ওই আযানটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে। আর যেই ব্যক্তি আজকে আযান দিবে রে ভাই, ওই ব্যক্তিটা হবে ইতিহাসের পাতায় একজন সুপুরুষ। আমার বন্ধুরা, নবীদের সমস্ত সাহাবীরা রে ভাই একেবারে জলিলুল কদর সাহাবীরা, তারা সবাই তামান্না করতেছিল, মনে মনে আকাঙ্ক্ষা করতেছিল যদি আজকের আযানটা আল্লাহর রাসূল আমাকে দিয়ে দেওয়াইতো। ওরে বন্ধু, বড় বড় সমস্ত সাহাবীরা হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী সহ জলিলুল কদর বড় বড় সমস্ত সাহাবীরা আজকে এই রকম আশায় বুক বেঁধে আছে আজকে বিজয়ের আযানটা বুঝি আল্লাহর রাসূল আমাকে দিয়ে দেওয়াবে। আমার বন্ধুরা, সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেছে রে ভাই। এবার আল্লাহর রাসূল মজমার ভিতরে মাথা উঁচু করে কারে যেন খুঁজতেছে। আমার বন্ধুরা, হঠাৎ করে আল্লাহর রাসূল হযরতে বিলালের দিকে মিনা মসজিদুন নববীর মুয়াজ্জিন, ও বিলাল, তুমি যদি মসজিদুন নববীতে আযান দাও, আমি রাসূল যাই নামাজে ইমামতের মুসাল্লার ভিতরে দাঁড়ায়া যায়, তুমি বিলাল যদি ইকামত দাও, আমি রাসূল তোমার ইকামতের পরে নামাজ শুরু করে দেই। ওরে বিলাল, আজকের আযানটা আমি কারো কাছে কারো কণ্ঠে শুনতে চাই না, বরং আজকের আযানটাও আমি তোমার কণ্ঠে শুনতে চাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাণীর ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে বিলাল তিনি কিন্তু আশা করে নাই আজকের ইতিহাসের শ্রেষ্ঠ আযান, এই আযান দেওয়ার জন্য আল্লাহর রাসূল হযরতে বিলালকে ডাকবেন। বিলাল কিন্তু এটা আশা করে নাই। ওরে বন্ধু, হযরতে বিলাল দাঁড়ায়া গেলেন, কিন্তু স্বাভাবিকভাবে না, বরং অস্বাভাবিকভাবে হযরতে বিলালের চোখে মুখের ভিতরে কেমন যেন একটা ভীতিকর ছাপ। ওরে বন্ধু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া দরদর করে পানি গড়াইয়া পড়ে। আল্লাহর রাসূল হযরতে বিলালকে কাছে ডাকলেন, ডাকার পরে বললেন, রে বিলাল, আজকে তো কান্নার দিন নয়, বরং আমার আল্লাহ বিজয় দান করেছে, আর ওই বিজয়ের আযানটা হবে তোমার কণ্ঠে। আজকে তো তোমার জন্য আনন্দের দিন। ওরে বন্ধু, হযরতে বিলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আযান দেওয়ার জন্য আমি বিলালকে আপনি নির্বাচিত করবেন। ও পয়গম্বর, এটা আমি কোশ্চিন কালেও ভাবি নাই, এটা আমি কোশ্চিন কালেও চিন্তা করি নাই। আমার বন্ধুরা, এইদিকে আল্লাহর রাসূল হযরতে বিলালকে যখন আযান দিতে বললেন রে ভাই, হযরতে বিলালের আযান যখন গোটা আরবের ভিতরে এই রকম ভাবে ছড়াইতেছে, ওই সময় আল্লাহর রাসূলের সাহাবী হযরতে বিলাল আযান চলতেছে রে ভাই, আর এইদিকে আবু সুফিয়ানের ঘরের ভিতরে মক্কার কয়েকজন বড় বড় লিডাররা বসে আছে। হযরতে বিলালের কণ্ঠে যখন আযান বাজতে শুরু করে দিছি, আমার বন্ধুরা, আবু সুফিয়ানের ঘরে বসে থাকা ওই কাফেরগুলো হযরতে বিলালের ব্যাপারে কটূক্তি করতে আরম্ভ করে দিছে। একজন ডাক দিয়া বলে, মুহাম্মাদের কি হলো?
এই কালো কাক ব্যতীত মুহাম্মদকে আরবের আর কাউকে খুঁজে পাইল না আযান দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ, এরকম ভাবে হযরতে বিলালের শানে বেয়াদবিমূলক কথা বইলা ফেলাইছে। ওরে বন্ধু, এই কই লোকটার কথা শেষ হওয়ার পরে আরো একজন কটূক্তি কইরা ফেলায়, ডাক দিয়া বলে, আমার বাবার ভাগ্যটা বড় ভালো যে আজকের দিনটা আমার বাবাকে দেখতে হয় নাই, তার আগেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুরা, এরপরে আরো একজন ডাক দিয়া বলে, মুহাম্মদ আমাদের কুরাইশ বংশের ভিতরে কাউকে কি খুঁজে পাইল না যাকে দিয়া মুহাম্মদ আজকে ইচ্ছা করলে আযান দেওয়াইতে পারত? কিন্তু সেটা না করিয়া একজন কৃতদাস গোলামকে দিয়া মুহাম্মদ আযান দেওয়ায়। ওরে বন্ধু, এই কটূক্তি যখন আবু সুফিয়ানের ঘরের ভিতরে বসে বসে করতেছে, আবু সুফিয়ান কোনো কথা বলে না। এবার ওই কাফিররা ডাক দিয়ে বলে, ও আবু সুফিয়ান, তুমি কিছু বলো না কেন? আবু সুফিয়ান বলে, না না, আজকে আমি কোনো কথা বলতে চাই না, আমি মুখ খুলতে চাই না। এমন যদি হয় আমি মুখ খুলবো আর আমার কথাটা মুহাম্মাদের আল্লাহ ওই ফেরেশতার মাধ্যমে মুহাম্মাদের কাছে সংবাদ পৌঁছায়া দিবে, তাহলে লজ্জা আর চরম লজ্জা পেতে হবে। আমার বন্ধুরা, এই রকম ভাবে আবু সুফিয়ানের ঘরের ভিতরে হযরতে বিলালের ব্যাপারে সমালোচনা চলতেছে রে ভাই। এই সমালোচনার খবর দুনিয়ার মানুষ জানে না, কিন্তু এই সমালোচনার খবর আমার আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমার আল্লাহ যখন হযরতে বিলালের ব্যাপারে কটূক্তি হয়, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ সাথে সাথে হযরত জিবরাইল আমিনকে দিয়া পবিত্র কোরআনের আয়াত নাযিল করায় দিলেন। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আরেকটু আওয়াজ দিব, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আমার প্রাণের ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন ভাই। আমার আল্লাহ হযরতে বিলালের ব্যাপারে যে কাফেরগুলি কটূক্তি করতেছে, এই কাফেরদের নামগুলি বলে বলে আমার আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে ওই কাফেররা কি কি কটূক্তি করেছে বেলালের ব্যাপারে, কি কি সমালোচনা করেছে বেলালের ব্যাপারে, এই সমস্ত ঘোষণাগুলো আমার আল্লাহ হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আমার রাসূলকে জানায়া দিলেন। ওরে বন্ধু, হযরতে জিবরাইল যখন এই সংবাদ নিয়ে আমার রাসূলের দরবারে আসলেন, আমার বন্ধুরা, আমার রাসূল আবু সুফিয়ানকে ডাক দিলেন, ও আবু সুফিয়ান, তোমার ঘরে কে কে আছে তাড়াতাড়ি আসো। আমার বন্ধুরা, আবু সুফিয়ান সহ মক্কার লিডাররা আল্লাহর রাসূলের সামনে চলে আসলো। ওরে বন্ধু, এবার আল্লাহর রাসূল আবু সুফিয়ানকে ডাক দিয়া বলে, আবু সুফিয়ান রে, তোমার ঘরের ভিতরে বসে বসে হযরতে বেলালের ব্যাপারে তোমরা সমালোচনা করতেছিলা। কেউ কেউ বলেছো যে হযরতে বেলাল হলো এমন কালো কাক, এই কালো কাক ব্যতীত আযান দেওয়ার মতো আমাদের কুরাইশ বংশের কি কেউ ছিল না। আবার কেউ কেউ বলেছো আমার বাবার ভাগ্য কত ভালো, আজকের দিন আমার বাবাকে দেখতে হয় নাই। আমার বন্ধুরা,
বন্ধুরা, আল্লাহর রাসূল এই কথাগুলি উল্লেখ করার পর ওই কাফেরদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি হযরতে বিলালের ব্যাপারে এমন এমন কথা বলো নাই? ওই কাফেরগুলো তখন মাথা নিচু করে দেয়। ওরে বন্ধু, ওই সময় আমার নবীজি আল্লাহর পবিত্র কোরআনের ওই আয়াত তিলাওয়াত করে, ওই আয়াত তিলাওয়াত করে তাদেরকে বুঝায়া দেয়। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমার আল্লাহ বলতেছেন, ভাই নিশ্চয়ই আমি আল্লাহ এই যে দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি, এই মানুষগুলোকে সৃষ্টি করেছি একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে। ওরে বন্ধু, ওই একজন নারী আর একজন পুরুষকে কে নাম বলেন তো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ এই যে মানুষ সৃষ্টি করেছি, আমি একজন নারী আর একজন পুরুষ থেকে আমি আল্লাহ মানুষগুলি সৃষ্টি করেছি। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে আমার আল্লাহ বলতেছেন, শুনো রে বান্দা, আমি আল্লাহ এই রকম গোত্রে গোত্রে যাদেরকে ভাগ করেছি, বংশে বংশে মানুষদেরকে ভাগ করেছি। এই দুনিয়ার মানুষ শুনে না, এই দুনিয়ার ভিতরে মানুষ বংশের পড়াই করে। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলতেছেন, না না না, আমি আল্লাহ বংশের বড়াই করার জন্য এই রকম বংশে বংশে মানুষদেরকে ভাগ করে নাই, বরং আমি আল্লাহ এইরকম গোত্রে গোত্রে বংশে বংশে ভাগ করেছি। কেন রে বান্দা? যাতে করে তোমরা তোমাদের পরস্পরকে চিনতে পারো, একে অন্যকে চিনাটা সহজ হয়ে যায়। আমার বন্ধুরা, এরপরে আমার আল্লাহ বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ বলতেছে, ও কাফির বেঈমানরা, তোমরা মনে করো মানুষের মর্যাদা নির্ণয় হয় বংশ মর্যাদা দিয়া। না রে না, মানুষের মর্যাদা কিন্তু বংশ দিয়ে হয় না, মানুষের মর্যাদা কিন্তু এইরকম সুন্দর চেহারা দিয়ে হয় না, মানুষের মর্যাদা কিন্তু ক্ষমতা দিয়ে হয় না, বরং আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছে, শোনো, মানুষের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাবান মানুষ কারা? আমার আল্লাহ বলে, যেই বান্দাদের অন্তরের ভিতরে যেই পরিমাণ ভয়, যত বেশি পরিমাণ ভয় থাকবে, ওই বান্দা আমি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, কে সুন্দর কে কালা, কে গোলাম কে মালিক, কে টাকা পয়সাওয়ালা কে টাকা পয়সাওয়ালা না, কে উঁচু বংশর কে নিচু বংশর। এগুলো দিয়ে আমি আল্লাহ মর্যাদার মাপকাঠি মাপি না, বরং আমি আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো যেই বান্দার অন্তরে যত ভয়, আমি আল্লাহর ভয় যত বেশি পরিমাণ থাকবে, ওরে বন্ধু, ওই বান্দা আমার আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে। হযরতে বিলাল যদিও এই দুনিয়াতে ক্ষমতার মালিক ছিল না রে বন্ধু, সুন্দর চেহারার মালিক ছিল না, উচ্চ বংশের ছিল না, কিন্তু হযরতে বিলাল তার অন্তরের ভিতরে এমন তাকওয়া ছিল রে ভাই, ওই তাকওয়ার কারণে হযরতে বিলাল আমার আল্লাহর কাছে দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আমার আল্লাহ বলে, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আমার বন্ধুরা, যদি দুনিয়ার কোন মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জেগে যায়, আল্লাহর বান্দা, ওই বান্দা কখনো এই জমিনে আল্লাহর নাফরমানি করতে পারে না। ওরে বন্ধু, যদি কোনো বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জেগে যায়, যদি বান্দা চিন্তা করে আমি মিথ্যা কথা বলতেছি, যার সঙ্গে মিথ্যা কথা বলতেছি এই মানুষটা হয়তো বা নাও জানতে পারে, কিন্তু আমার আল্লাহ এটা দেখতেছে। আমার প্রাণীর ভাইরা, আমার বন্ধুরা, একজন আল্লাহর বান্দা এটা চিন্তা করতে পারে রে ভাই, ওই আল্লাহর বান্দা যদি ব্যবসার ভিতরে 2 নাম্বারি করে, ওই বান্দা চিন্তা করবে দুনিয়ার মানুষ এটা না জানুক, আমার আল্লাহ এটা জানে। ওরে বন্ধু, এই রকম ভাবে যদি আল্লাহর বান্দা সমস্ত জায়গায় এই চিন্তা করে যে আমি যেই কাজটা করতেছি এই কাজটা হালাল না হারাম, এই কাজটা জায়েজ না না জায়েজ, এই কাজটা এই রকম হক না বাতিল, এই বিষয়গুলো আমাকে একেবারে স্পষ্ট ভাবে মেনে চলতে হবে। কেননা এই জমিনের ভিতরে আমি যত কদম ফালাই, এই জমিনের ভিতরে আমি যত কদম ফালাই, এই সমস্ত কদমের খবর আমার আল্লাহ জানে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, রাতের অন্ধকারে ঘরের দরজা লাগায় রে ভাই, ও আল্লাহর বান্দা, মোবাইল ফোন খুলিয়া তুমি কি দেখতেছো দুনিয়ার কোন মানুষ হয়তো বা বলতে পারবে না, কিন্তু আমার আল্লাহ অবশ্যই জানে তুমি ইউটিউবের ভিতরে কি দেখতেছো, অথবা তুমি মেসেঞ্জারের ভিতরে কি 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 কাজ করতেছো, অথবা তুমি ফেসবুকের ভিতরে কি কি দেখতেছো। এই বিষয়গুলো দুনিয়ার কোনো মানুষ না জানো, কিন্তু আমার আল্লাহ জানে। অর্থাৎ রাতের অন্ধকারে তুমি কি করো রে বান্দা, এটাও আমার আল্লাহ জানে। আবার গভীর সমুদ্রের তলে ডুব দেওয়ার পরেও তুমি কি করতেছো দুনিয়ার কোনো মানুষ না জানো, কিন্তু আমার আল্লাহ এটা ভালো করে জানে। ওরে বন্ধু, যদি কোন মানুষের অন্তরের ভিতরে এই চিন্তা ঢুকে যায় যে আমি দুনিয়াতে যা কিছু করি না কেন সবকিছু আমার আল্লাহ দেখে, ওরে বন্ধু, এই চিন্তা যদি আল্লাহর বান্দার অন্তরের ভিতরে জেগে যায়, তাহলে আল্লাহর বান্দা জীবনে এই দুনিয়াতে কোনো নাফরমানি কাজ করতে পারে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আলোচনা অনেক লম্বা চওড়া হবে না রে ভাই, সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আল্লাহর বান্দা, আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? আমার বন্ধুরা, আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, যদি কোনো আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জেগে যায়, ওরে বন্ধু, ওই বান্দা জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। এই জন্য দেশের সমস্ত নাগরিকের ভিতরে আল্লাহর ভয় কেমন ভাবে জাগ্রত করা দরকার, এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমার বন্ধুরা, এই যে বাংলাদেশ জন্ম হওয়ার পর, ও আল্লাহর বান্দা, এত পুলিশ, এত আর্মি, এইরকম ভাবে সেনাবাহিনী দিয়া আল্লাহর বান্দা এই জমিনের ভিতরে কিন্তু অপরাধ দমন করা যাইতেছে না, বরং অপরাধ যত দিন যত যাইতেছে অপরাধ শুধু বাড়তে আছে, বাড়তে আছে। ওরে বন্ধু, এই অপরাধ কেমন ভাবে বাড়ে? আল্লাহর বান্দা রাতের অন্ধকারে চিন্তা করে এই জায়গার ভিতরে পুলিশ আসবে কোত্থেকে, এই জায়গার ভিতরে র্যাব আসবে কোত্থেকে, এই জায়গার ভিতরে সেনাবাহিনীর লোক আসবে কোত্থেকে, এই সুযোগে আমি যদি একটু মদ পান করে ফেলাই কে দেখবে আমারে? আমার বন্ধুরা, একজন চোর যখন রাতের অন্ধকারে চুরি করে এটাই চিন্তা করে রে ভাই, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় আছে, আমারে কি দেখবে? একজন ডাকাত যখন ডাকাতি করে এই চিন্তা ওই ব্যক্তি করে না। আমার বন্ধুরা, কিন্তু রাতের অন্ধকারেও গুনাহ করতে গেলে দেখেন কে? আল্লাহর কোন বান্দা যদি চিন্তা করে তাহলে ওই বান্দা আর রাতের অন্ধকারেও গুনাহ করতে পারবে না, দিনের আলোতেও গুনাহ করতে পারবে না। ওরে বন্ধু, আল্লাহর ভয় যদি কোনো বান্দার অন্তরের ভিতরে জেগে যায়, আল্লাহর বান্দা কেমন ভাবে নেককার হয়ে যায় একটু দেখেন, একটু বুঝার চেষ্টা করেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই সময়
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল আমার বন্ধুরা মদিনার ভিতরে দুইজন মুসলমান বসবাস করে। ওরে বন্ধু, ওই দুইজন মুসলমানের জমিন ছিল একেবারে পাশাপাশি। যেমন নাকি আপনাদের এলাকার ভিতরে এই যে জায়গার ভিতরে আমরা বসে বসে ওয়াজ শুনতেছি, এটা হলো মানুষের জমিন। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, এই জমিনের পাশ দিয়ে আইল আছে না? আইল আছে না? এই আইলের সাথে আরেকজনের জমি এইভাবে লাগানো আছে। আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল দুইজন মুসলমান, তাদের জমিন এই রকম পাশাপাশি। ওরে বন্ধু, এক পর্যায়ে দেখা যায় ওই দুইজন মুসলমানের ভিতরে ঝগড়া বিবাদ লেগে গেছে। কি নিয়ে ঝগড়া লাগছে? আমার বন্ধুরা, যেমন আমাদের দেশের ভিতরে ঝগড়া লাগে এই রকম ভাবে ওই দুইজন মুসলমানের ভিতরে ঝগড়া লেগে গেছে। একজন বলে, আমার জমিনের সাথে তোমার জমিনের আইল তুমি দিয়েছো, আইল যখন দাও তখন আমার জমিনের 2 হাত অংশ তুমি বাড়ায় নিয়েছো। আর একজন বলে, না না, আমি তোমার জমিনের অংশ 2 হাত দখল করি নাই, বরঞ্চ আমার জমিনের ভিতরে তুমি 2 হাত অংশ বেশি দখল করে নিয়েছো। ওরে বন্ধু, এই রকম ভাবে দুই মুসলমানের ঝগড়াপাত শুরু হয়, ঝগড়ার সূচনা শুরু হয়ে যায়। যখন ঝগড়া চলতেছে, এক পর্যায়ে একজন মুসলমান হঠাৎ করে আর একজনকে ডাক দিয়া বলে, আরে ভাই, এই জমানায় আমরা আপোষের ভিতরে ঝগড়া বিবাদ করার কি দরকার? চলো না মুসলমানদের রাষ্ট্রপ্রধান, মুসলমানদের খলিফা হযরত ওমরের কাছে যায়। হযরত ওমর একজন লৌহ মানব, একজন সিংহ মানব। শুধু তাই নয়, হযরত ওমরের শাসন আমলে এইরকম ভাবে ন্যায় বিচার এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, বিন্দু পরিমাণ বেইনসাফের কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, বিচারের ভিতরে কেউ অসৎ উপায় অবলম্বন করতে পারে না। আমার বন্ধুরা, ওই সিংহ মানব, লৌহ মানব ছিলেন হযরত ওমর। ওরে বন্ধু, এবার এক মুসলমান আর এক মুসলমানদের ডাক দিয়া বলে, ওরে ভাই, আমরা কেন আপোষের ভিতরে ঝগড়া করব? চলো যাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে, হযরত ওমরের কাছে যদি যায়, এই বিষয়টার মীমাংসা যদি চাই, অবশ্যই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাদের ভিতরে ইনসাফের সাথে একটা বিচার করে দিবে, যে বিচারের দ্বারা আমিও লাভবান হব, তুমিও লাভবান হইবা। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, ওই দুই মুসলমান মদিনার শহরতলি থেকে সফর করিয়া মদিনাতে আসছে রে ভাই। মদিনাতে আসার পরে তারা তো কোনদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চেহারা দেখে নাই। ওরে বন্ধু, হযরত ওমরের চেহারা কেমন তারা চিনে না, তারা জানে না। মুসলমানদেরকে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে আমাদের একটু যাওয়া দরকার। ওরে বন্ধু, এবার ওই মুসলমানরা দেখায়া দেয় হযরত ওমর এখন এই সময়টা তিনি বাড়িতে অবস্থান করে। ওই দুই মুসলমান হযরত ওমরের বাড়ির গেটের সামনে চলে আসছে, আওয়াজ দেয়, আমরা খলিফাতুল মুসলিমিনের দরবারে এসেছি। ঘর থেকে জানানো হয়, খলিফাতুল মুসলিমিন এই সামনের রাস্তা দিয়ে একটা কুয়া সামনে আছে, ওই কুয়ার পারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওরে বন্ধু, ওই দুইজন মুসলমান তাড়াতাড়ি ওই রাস্তা ধরে সামনে কুয়ার দিকে আগায় গেলেন। আমার প্রাণের ভাইরা, ওই কুয়ার পারে একজন মানুষকে দেখতে পাইলেন, যিনি নিজ হাতে এইরকম ভাবে কুয়ার ভিতর থেকে পানি উঠাইতেছেন। পানি উঠায়া এইরকম ভাবে কলসির ভিতরে পানি ভরতেছেন। আমার বন্ধুরা, এই দৃশ্য দেখার পর
পর ওই দুইজন মুসলমান যাইয়া তার সালাম দেয়, সালাম দিয়া বলে, ও ভাই, আমরা মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে এসেছি, ওনাকে কোথায় গেলে পাওয়া যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা যে ওমরের কাছে এসেছো, আমি সেই ওমর, আমি সেই খলিফাতুল মুসলিমিন। আমার প্রাণের ভাইয়েরা, ওই দুইজন মুসলমান হতভম্ব হয়ে গেছে, কেননা ওই সময় পর্যন্ত পারস্যের রাজ দরবারের বাদশাদের সংবাদ তাদের জানা ছিল, রোম সম্রাটের রাজ দরবারের বাদশাদের সংবাদ জানা ছিল। ওরে বন্ধু, বাদশা যারা হন তারা নিজের হাতে কোনো কাজ করতে হয় না, তাদের বরং কাজের লোকের কোনো অভাব হয় না, চাকর চাকরানের কোনো অভাব হয় না, কাজের লোকের কোনো অভাব হয় না। আমার বন্ধুরা, ওই দুইজন মুসলমান চিন্তায় পড়ে গেছে, খলিফাতুল মুসলিমিন, ইনি নাকি খলিফাতুল মুসলিমিন, আবার নিজের হাত দিয়া কুয়া থেকে পানি উঠাইতেছে, আবার ওই পানি তিনি তার কলসির ভিতরে ভরতেছেন। এই দৃশ্যটা ওই মুসলমানদের কাছে বড় আশ্চর্যজনক মনে হলো। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু হযরত খলিফাতুল মুসলিমিন বাদ করলেন না, বরং তিনি কলসির ভিতরে পানি ভরিয়া, ওরে বন্ধু, ওই কলসিটা তিনি তার নিজের মাথার উপরে বহন করলেন, উঠায়া নিলেন। এবার দুই মুসলমান ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমরা তো মদিনার শহর করে থেকে এসেছি, আমরা একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, এই বিষয়টা একটু মীমাংসা করার জন্য, সমাধান করার জন্য আপনার কাছে এসেছি। আমার প্রাণের ভাইয়েরা, ওই দুই মুসলমান ডাক দিয়ে বলে, আমাদেরকে সামান্য একটু সময় দেন, আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কলসিটা মাথার উপরে নিয়ে একটু সামনে আগাইলেন, আগানোর পরে হযরত খলিফাতুল মুসলিমিন একটা জায়গার উপরে বসলেন, এমন ভাবে বসলেন রে ভাই, এই যে দুইটা পাও যেমন নামাজের ভিতরে আমরা বিছায়া বসে যাই, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে এই রকম ভাবে ভাঁজ করে, পাও ভাঁজ করে বসে গেলেন। আর মাথার উপরে মাথার উপরে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন মাথার উপরে যেটা ছিল, আমার বন্ধুরা, এটাকে তিনি, এই কলসিটা তিনি তার কোলের ভিতরে নিয়ে বসলেন। ওই মুসলমান ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, কথা বলতে বলতে কথা লম্বা হয়ে যেতে পারে, আপনি এই কলসিটা, এটা আপনার কোলের ভিতরে আর কতক্ষণ রাখবেন? এটা যদি আপনার কোলের ভিতরে রাখেন, আপনার বসতে কষ্ট হবে, আর আমরা তখন কথা বলতে ইতস্ত বোধ করব। হযরত ওমর ডাক দেয়া বলে, অসুবিধা না, তোমাদের কি কথা আছে বলো, এই কলসিটা মাটির উপরে রাখা যাবে না। আমার বন্ধুরা, মুসলমানরা জিজ্ঞেস করে, কলসি মাটির উপরে রাখলে অসুবিধা কি হবে? হযরত ওমর ডাক দেয়া বলে, শোনো শোনো, আমি তো কলসির ভিতরে পানি ভরেছি, এই পানি এটা কলসির বাহিরে বের হবে, অর্থাৎ কলসির তলার ভিতরে একটু একটু পানি লেগে থাকে। আমি যখন এই ভিজা কলসিটা এই জমিনের উপরে রাখবো, এই জমিনের মালিক আমি খলিফাতুল মুসলিমিন নয়, বরং এই জমিনের মালিক হলো অন্য মানুষ। এই জমিন যখন আমি এই কলসিটা, ভিজা কলসিটা, এই কলসির ভিজা তলাটা যখন আমি মাটির ভিতরে রাখবো, যখন ওই কলসিটা আবার মাটি থেকে যখন উঠানো হবে, ওই কলসির তলাটা ভিজা থাকার কারণে ওই কলসির তলার ভিতরে পানি লেগে যাবে, মাটি লেগে যাবে, ওই মাটি আমার বাড়িতে চলে যাবে, আমার অজান্তে ওই মাটি আমার বাড়িতে চলে যাবে। কিন্তু আমার অন্তরে ভয় লাগে, ভয় লাগে, আল্লাহর আদালতে একদিন দুনিয়ার সমস্ত মানুষগুলো দাঁড়ায়া যাবে, ওই দিন দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশ আল্লাহর দরবারে হবে। আমি যদি আমার আল্লাহর দরবারে হাজির হই, আর আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, এ মুসলমানদের খলিফা,
তুমি তো তোমার কলসির তলার ভিতরে অন্য মানুষের জমিনের মাটি লাগায়া তুমি তোমার বাড়িতে নিয়ে রাখছিলা ও মুসলমানদের খলিফা, অথচ ওই মাটির মালিক তো তুমি ছিল না, ওই মাটি তোমার ঘরে চলে গেছে। আজকে তো ইনসাফের দিন, আজকে তো ন্যায় বিচারের দিন। আমি আল্লাহ ওই মাটির বদলা আমি তোমার কাছ থেকে গ্রহণ করতে চাই। আমার প্রাণের ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমি মুসলমানদের খলিফা আমার কাছ থেকে এই বিষয়ের জবাব চাই, এই বিষয়ের প্রতিদান চাই, আমি আমার আল্লাহর দরবারে এটার প্রতিদান কিভাবে দেব? পরে বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই জন্য এই ভিজা কলসিটা মাটির উপরে রাখা যাবে না, মাটির উপরে রাখা যাবে না। আমার বন্ধুরা, এই কথা আলোচনা করার পর ওই দুইজন মুসলমান হযরত উমরকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমরা বিচারের জন্য আসছিলাম, আর বিচারের কোনো দরকার নাই, সমাধান হয়ে গেছে। এবার আপনি আপনার ঘরে চলে যান, আমরা আমাদের বাড়িতে চলে যাই। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, এ ভাই, তোমরা কষ্ট করে মদিনার শহরগুলি থেকে এসেছো, দুপুর বেলা এই কষ্ট করে আসার পর কোনো কথা না বলিয়া তোমরা চলে যাইতেছো, অথচ একটু আগেও বললা তোমরা কি জরুরি কথা বলবা, এখন কোনো কথা না বলে তোমরা চলে যাইতেছো, ব্যাপারটা কি বুঝলাম না। ওই দুই মুসলমান ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, যেই বিষয়ের সমাধানের জন্য আমরা আপনার কাছে এসেছিলাম ওই বিষয়ের সমাধান আমরা পেয়ে গেছি। বলে, কেমন করে ওই বিষয়ের সমাধানটাও পেয়ে গেল? আমার বন্ধুরা, ওই মুসলমানরা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কলসির তলা ভিজা, এই ভিজা কলসি জমিনের ভিতরে রাখলে এই সামান্য মাটি যেটা কলসির তলায় লেগে যাবে, এই মাটির ব্যাপারে যদি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় আপনার অন্তরের ভিতরে থাকে, ও খলিফাতুল মুসলিমিন, আমরা দুইজন মুসলমান, আমাদের জমিন একেবারে পাশাপাশি, আমরা আমাদের ভিতরে এই রকম দ্বন্দ্ব হচ্ছিল, আমরা একজন দাবি করতেছিলাম, তুমি যখন জমিনের আইল কাটো তখন আমার জমিনের 2 হাত তুমি দখল করে নিছো, আবার আমিও দাবি করতেছিলাম না না, উল্টা তুমি আমার জমিন থেকে 2 হাত জায়গা দখল করে নিছো। ও খলিফাতুল মুসলিমিন, এখন আপনার কথা শুনে বোঝা যাইতেছে 2 হাত জমিন অন্যের জমিনে দখল করা তো দূরের কথা, যদি পারা যায় তাহলে নিজের জমিনটা অন্যের জন্য ছেড়ে দিয়ে হলেও আল্লাহর আদালতে এইরকম ভাবে বিচারের খাট গড়ায় তো দাঁড়াইতে পারবো না। আমার আল্লাহ যদি 1 বিঘা জমিনের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে, রে ভাই, আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। এবার ওই দুই মুসলমান ডাক দেয়া বলতেছে, অতএব আমরা চাই না আমাদের জমিন কেউ দখল করে নেই, আমরা অন্যের জমি দখল করব এটা তো দূরের কথা, বরং আমরা যদি পারি তাহলে নিজের জমিনটা অন্যের খাতে, অন্যের ঘাড়ে চাপায় দিতে চাই। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, হাদিসে পাকের মধ্যে আছে, এ দুনিয়ার ভূমিদস্যুরা, দুনিয়ার ভূমিদস্যু যারা, শুনে না, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে যেই বান্দা 1 বিঘা পরিমাণ জমি অন্যায় ভাবে দখল করবে, ওরে বন্ধু, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ ওই বান্দাকে ডাক দেয়া বলবে, ও আমার বান্দা, তুমি না জায়গা জমি বড় পছন্দ করো, যাও যাও, আমি আল্লাহ এই 7 তবক জমিনটা তোমার গলার ভিতরে ঝুলাইয়া দিলাম। আমার বাড়ির ভাইয়েরা, এই 7 তবক জমি আমার আল্লাহ ওই ভূমি দস্যুর গলার ভিতরে ঝুলাইয়া দিবে। আমার বন্ধুরা,
বন্ধুরা এই বিশাল ওজনওয়ালা এই রকম জমিন নিয়ে সে চলতে পারবে না, আল্লাহর আদালতে সে লাঞ্ছিত হয়ে যাবে। আমার বন্ধুরা এই জন্য আল্লাহর ভয় যদি কোনো বান্দার অন্তরের ভিতরে থাকে, ওই বান্দা জীবনে কোনো অন্যায় করতে পারে না, জীবনে কোনো দুর্নীতি করতে পারে না। আমার বন্ধুরা আমি সামান্য সময় কথা বলতে চাই রে ভাই, আল্লাহর আদালতে আমি আর আপনি সবাই দাঁড়ায়া যাব। আমার বন্ধুরা ওই দিন দেখা যাবে আমার আমল নামার ভিতরে নামাজ নাই, ওই দিন দেখা যাবে আমার আমল নামার ভিতরে রোজা নাই, ওই দিন দেখা যাবে আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, জিকির নাই। ওরে বন্ধু আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায়া যাব আমল নামা শূন্য দেখা যাবে, শুধু গুনাহ আর গুনাহ হবে। ওরে বন্ধু সেদিন আল্লাহর দরবারে কেমন করে আমি আপনি চেহারাটা দেখাবো। আমার বাড়ির ভাইয়েরা তাই আমি বলতে চাই রে ভাই, এই ময়দানের ভিতরে আল্লাহর যত বান্দা আছো আল্লাহর ভয় ভিতরে ঢুকায় নাও। আল্লাহর আদালতে কেমন করে তুমি দাঁড়াইবা এই চিন্তা তোমার অন্তরের ভিতরে ঢুকায় নিয়া তুমি একটা বার জন্য আল্লাহর কাছে তওবা করো। ওগো আল্লাহ এই জমিনে যতদিন হায়াত পেয়েছি আল্লাহ, যতদিন পর্যন্ত সময় পার হয়ে গেছে, আয় আল্লাহ এই সময়ের ভিতরে বেশি বেশি নাফরমানি করে ফেলাইছি। আয় আল্লাহ একটা গুনার সাজা যদি তুমি দাও কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আয় আল্লাহ অথচ এক মুহূর্ত জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না গো আল্লাহ। তাই তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তওবা করতেছি রে মালিক, আজকের পর থেকে নিয়ে এই জমিনের ভিতরে যতদিন বাঁচবো আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না আল্লাহ, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না, আর কোনোদিন মাদক ইয়াবা সেবন করবো না, আর কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করবো না, আর কোনোদিন মা বাবার অবাধ্য হব না। আল্লাহ দয়া করে তুমি আমাদের তওবা কবুল করে নাও। আমার বন্ধুরা এই রকম ভাবে আল্লাহর বান্দারা যদি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ ওই বান্দাদেরকে ডাক দেয়া বলেন ওয়েলকাম বান্দা ওয়েলকাম। তুমি যদি গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে যদি ফিরে আসো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেব। আমার বানের ভাইয়েরা এই ময়দানের ভিতরে যারা আছো রে ভাই, রাত্রি এখন গভীর হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। আমার বন্ধুরা হযরত উলামায়ে কেরাম আছে, সাদা দাড়িওয়ালা মুরব্বিরা আছে, আমি একজন মুসাফির বান্দা। আল্লাহ পাক মুসাফির বান্দার দোয়া নাকি ফিরায় দেয় না। আমার বাড়ির ভাইরা দোয়ার দিকে চলে যাব, তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই রে ভাই, দুইটা হাত আমরা সবাই আসমানের দিকে একটু উঠায়া দেই, সবাই দুইটা হাত আমার আল্লাহর দিকে উঠায় দিয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ জীবন ভর শুধু গুনাহ আর গুনাহ করেছি গো আল্লাহ, এই গুনাহগুলি লইয়া তোমার দরবারে কেমন করে হাজিরা দিব গো আল্লাহ। তাই ফরিয়াদ আমাদের গুনাহগুলির দিকে না তাকায়া তোমার নাম রহমান রহিম গফফার সত্তার, আয় আল্লাহ মেহেরবানি করে তোমার ওই নামগুলির ওসিলায় আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ কথা দিতেছি গো আল্লাহ, তওবা করতেছি আল্লাহ, জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর মদ গাঁজা সেবন করবো না। আয় আল্লাহ আর মা বাবার অবাধ্য হব না, আর সুদ ঘুষ খাবো না রে মালিক।
আর কোনদিন কোন মানুষের প্রতি জুলুম করব না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবাগুলো কবুল কইরা নাও। জবান খুলে আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আমিন। আল্লাহ, জীবনে কতবার তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি। ও মালিক, এই গভীর রাত্রে আজকে তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে তুমি এই তওবার উপরে অটল থাকার তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামায়া দেন। পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা আছে, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা, চারটা আমল এমন আছে যেই চারটা আমল যদি করেন আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নাম্বার আমল, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গো মা। 2 নাম্বার আমল, রমজান মাসের রোজা রাখবেন। 3 নাম্বার আমল, আল্লাহর পক্ষ থেকে পর্দার পবিত্র বিধান মেনে চলবেন। 4র্থ নাম্বার আমল, আপনার স্বামীর কথা শুনবেন, স্বামীর খেদমত করবেন। এই 4টা আমল নিয়া যদি দুনিয়ার কোন নারী আল্লাহর দরবারে যাইতে পারে, আমার আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে।